হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল দশমী, তাই সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে এবছরের পুজোটাও শেষ হয়ে গেল। আর আমাদের এখানে পুজোর কটা দিন যেরকম জমজমাট থাকে, মানুষের ভিড় থাকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার জন্য, তেমনই বিসর্জনের দিন আবার ভিড় জমে আমাদের যমুনার পাড়ে। কারণ এখানকার এলাকার যত ঠাকুর রয়েছে সমস্ত ঠাকুর এই দশমীর দিন রাতের বেলা মানে সন্ধ্যের পর থেকে একটা একটা করে লাইন দিয়ে আসতে থাকে যমুনার পাড়ে বিসর্জনের জন্য। আমরাও প্রতি বছর আসি দেখতে, অনেক মন খারাপ লাগে, সবার চোখে যেন জল, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এটা দেখি। দশমী হয়ে গেল, আমাদের পুজো কিন্তু শেষ হয়নি। মানে সবার যেরকম অনেক আগে থেকে পুজো শুরু হয়, মোটামুটি মহালয় থেকে, আমাদের কিন্তু তাড়াতাড়ি শুরু না হলেও শেষটা দেরিতেই হয়। মানে এবছর একটু দেরিতেই হলো। আজকে দশমীর পরের দিন যাচ্ছি বাপের বাড়িতে, মা বাবাকে নিয়ে যাব ঠাকুর দেখতে। আমাদের যেহেতু জামা কাপড়ের দোকান রয়েছে, বছরের এই সময়টা মানে পুজোর সময়টা একদমই দোকান বন্ধ রাখা যায় না। মানে ওই নবমী কি দশমীর দিন বাবা দোকানটা বন্ধ রাখে, তাছাড়া প্রতিদিনই খোলা থাকে। সেই জন্য ছোট থেকে কখনো বাবার সাথে মানে ঠাকুর দেখা আমার আর হয়নি। ওই দশমীর পরের দিন মানে এরকম একাদশীর দিন বাবা একটা গাড়ি ঠিক করতো, সেখানে আমি, মা, বাবার হয়তো কোনো বন্ধু, তাদের ফ্যামিলি, এইভাবে আমরা ঠাকুর দেখতে যেতাম। আর বিয়ের পর থেকে তো আমি পুজোর প্রথম দিকটাতেই বাড়িতে আসি, আর মা আর আমি এদিক ওদিক ঠাকুর দেখে সপ্তমীর দিন হয়তো আবার ফিরে আসি শ্বশুর বাড়িতে, তারপরে ওখানেই পুরো পুজোটা কাটাই। কিন্তু এইবার বলেছিলাম যে আমি আর আগে আসবো না, যদি আসি দশমীর পরেই আসবো, তাহলে বাবাকে নিয়ে একসাথে ঠাকুর দেখতে যেতে পারবো। সেই জন্য মাও এবার আর সেইভাবে ঠাকুর দেখতেও বেরোয়নি, মানে পুরো পুজোটা বাড়িতে একা একাই কাটিয়েছে। তো এসেই এখানে তো মা রান্না বান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বেরোবো ঠাকুর দেখতে। পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাজে এখন 12:30। একটু আগে গিয়েছিলাম একটু আমাদের বাজারে, কারণ এখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে, যে মানে মামাকে এর আগেও দেখিয়েছি। যখন আমি মামা হওয়ার পর এখানে 3 মাস ছিলাম, তখনও টুকটাক সমস্যা ওনাকেই আমি দেখিয়েছিলাম। তো ওনার ওষুধে খুব ভালো কাজও হয়। তো এর আগের বারও এসেছি, ওর জন্য ওষুধ নিয়ে গেছিলাম। তো এইবারও এসে একটু দেখিয়ে আনলাম, তার সাথে আর্নিকা নেওয়ার ছিল সেই সবও নিলাম। তো যখন আমরা বাজারে গেছি চারিদিকটা একদম অন্ধকার করে এসেছিলো, মেঘ ডাকছিল। তো আমি ওই জন্য আর কোনো ভিডিও করিনি, তাড়াতাড়ি গেছি আর কাজ সেরে চলে এসেছি। এসেই স্নান করলাম, এক ফসলা বৃষ্টি তো হয়েই গেল। তো মাম্মাকেও স্নান করালাম, ওকে এখন খাওয়াবো। আর মা এদিকে দেখো মিহিদানা, সীতাভোগ এগুলো দিয়েছে আমাকে খাওয়ার জন্য, কারণ আমার মিহিদানা আর সীতাভোগ ভীষণ ভালো লাগে। আগে আমাদের পাড়ায় একজন আসতো মিহিদানা নিয়ে মাথায় করে, তো মানে আসলে পাগল হয়ে যেতাম, যে মার কাছে বায়না করতাম, নয়তো জেঠির কাছে গিয়ে বায়না করতাম, কাকির কাছে বায়না করতাম যে 5 টাকা 10 টাকা দেওয়ার জন্য মিহিদানা খাবো। তো সেই মিহিদানা আর সীতাভোগ বাবা আজকে এনেছে। তো সেই স্বাদ মানে আগের মতন সেই স্বাদ কিন্তু এখন আর পাওয়া যায় না বলতে গেলে। তো তবুও আমার খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোনোর ইচ্ছা আছে। কতটা কি বৃষ্টি হয়, কীরকম ওয়েদার থাকে সেই বুঝে নির্ভর করছে কত দূর যাব, কোথায় যাব। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে মা আবার বসিয়ে দিয়েছে পায়েস, কারণ পরশু দিনই ছিল আমার জন্মদিন। তো কালকেই যেহেতু বাড়ি ফিরে যাচ্ছি, তাই জন্মদিনের দিন আর থাকা হবে না, সেই জন্য মা আগে থেকেই জন্মদিনের পায়েসটা আমাকে করে দিয়েছিল। তারপরে বাবা মাকে পুজোয় কি শাড়ি দিয়েছে সেগুলো দেখাচ্ছিল, আর এখানে দেখাচ্ছিল মামার ছেলে, দিদা, মাসির জন্য কয়েকটা জামা কাপড় মা কিনেছিল। কিন্তু ওই যে আমরা আসবো বলে আর আগে পুজোয় কোথাও যায়নি, মামা বাড়িতেও জামা কাপড়গুলো আর দিতে যায়নি, রেখে দিয়েছিল। আজকে যখন বিকেলে আমরা ঠাকুর দেখতে যাব, তখন মামা বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে এগুলোও আর কি দিয়ে আসবে মা, সেইগুলোই গোছাচ্ছিলাম। তারপরেই চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে। এখানে মা বাটা মাছ করেছে, মাংসের চর্বি দিয়ে বড়া করেছে, বেগুন ভাজা, ডাল, মাটন, আর তার সাথে রসমালাই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। একদম
রেডি হয়ে তোমাদের কাছে আসলাম। আর বাজে এখন 5টা, এখন আমরা বেরোবো। বাবা ওরা রেডি হচ্ছে, আমি আর মা রেডি, মাম্মাকেও রেডি করে দিয়েছি। তো এখন আমরা বেরিয়ে আগে যাব গয়েশপুরে আমার মামার বাড়িতে। তো দিদার সাথে দেখা করে তারপর মাসির বাড়িতে যাব, ওখানেই মাসির বাড়ি। তো মাসিদের সাথে দেখা করে তারপরে হয়তো কল্যাণী বা কাঁচরাপাড়ার দিকে যাব, এখনও জানি না কোন দিকে যাব। তো চলো বেরোই, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমার তো ভীষণ আনন্দ লাগছে মামা বাড়ির কথা শুনলে। তো চলো এখন বেরোনো যাক, যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করব। এই যে এদিকে সবাই তো রেডি হয়ে গেছে, আর বাবা আমাদের দেওয়া পাঞ্জাবিটা আজকে পরেছিল, কিন্তু এতটাই আগে থেকে বাবা রোগা হয়ে গেছে, একটু লুজ হচ্ছিল। তো পরে ওটাকে দোকানে দিয়ে ঠিক করবে আর কি। আগেও আমরা যখন যেতাম, মানে এই দিনে যখন যেতাম, আশেপাশের তো সমস্ত ঠাকুর দশমীতেই বিসর্জন হয়ে যায়। তো একটু বড় বড় পুজো যেখানে হয় কল্যাণী, কাঁচরাপাড়া আর নৈহাটিতে যেখানে মৎস্য বাজারের পুজোটা হয়, তো ওই পুজোগুলো একাদশীর দিনও থাকতো। তো বাবার সাথে যখন আমরা যেতাম ওই ঠাকুরগুলোই দেখতাম আর কি। আজকেও সেই উদ্দেশ্যেই বেরিয়েছি, দেখা যাক কতটা কি দেখতে পাই। কথা বলতে বলতে এদিকে মামার বাড়িতে চলেও এসেছি। মামা একটু কাজে বেরিয়ে গেছিলো, ওর জন্য ওর সাথে আর দেখা হলো না। তো বাকি সবার সাথেই দেখা হয়েছিল। আর মাম্মাকে পেয়ে দিদা তো পারলে কেঁদেই দেয় আর কি, কারণ সবসময় ফোনে ওর সাথে কথা বলে, কিন্তু ওই যে দেখা করতে পারি না, আসতে পারি না, তার জন্য একটু দুঃখও করে সবসময়। তাই এতদিন পরে যে আসতে পেরেছি সেই আনন্দে আর কি, মানে দিদা ওকে পেয়ে ওকে নিয়েই ব্যস্ত। ওর জন্য সেই পুজোর আগে থেকে জামা কাপড় সাজগোজের জিনিস সব কিনে রেখেছিল, আসার সাথে সাথে সেই সবই ওকে দিচ্ছিল আর কি। আর আমি যেটা ভাবছিলাম, আমার কাছে ছোটোবেলা থেকে দুর্গাপুজো মানেই ছিল এই দিদার বাড়ি। এই ঘরে যে কত উৎপাত করেছি আমি আর আমার বোন, মানে যেহেতু আমাদের বাড়ির দিকটাতে একটু পুজোর রমরমাটা আগে কম ছিল, এখন তো তবুও একটু হয়েছে। তো পঞ্চমী ষষ্ঠীর দিকেই মামা বাড়িতে আমাকে দিয়ে যেত, আর বোন তো পাশেই থাকে, মাসির মেয়ে। তো আমরা দুই বোন এই দিদাকে যে কী জ্বালাতন করতাম, বিশেষ করে অষ্টমীর দিন সকালে অঞ্জলি দিতে যাব, ঘুম থেকে ডেকে ডেকে তোলা, শাড়ি পরিয়ে দেওয়া, কোন শাড়ি পরবো আগের দিন সেই নিয়ে দুইজনের মানে একদম দিদা অস্থির হয়ে পড়তো, আর বলতো তোরা যে কেন আসিস, তোদের যে কেন দিয়ে যায় আমার কাছে। আর দিদা এখন বলতে বলতে হাঁপিয়ে যায় যে কবে একটু সবাই আমরা আসবো। তো যা হয় সময়ের সাথে সাথে সব কিছুই এইভাবেই পাল্টাতে থাকে। তো আসবো বলে দিদা তো অনেক কিছু আয়োজন করেছে, সেই সব আর কিছু খাইনি। তো মোয়া আর বোঁদে আমি আসলে দিদা করবেই, আর দশমীতে তো এইসব করতেই হয়। আর টুকটাক একটু খেয়েছি আর চা খেয়েই বেরিয়ে এসেছি। এসেই তারপরে পাশেই মাসির বাড়ি, তো মাসির বাড়িতে আসলাম। ওরা তো জানতো না যে আমরা আসবো, শুনেছে যে আমি বাড়িতে আসবো, কিন্তু ওদের বাড়িতে যে চলে আসবো সেটা জানতো না। তো অনেক দিন পর দেখা হলে যা হয়, অনেক গল্প আড্ডা দিতে দিতে আর ভিডিও করা হয়নি, আর কিছু খাওয়া দাওয়া আর করিনি, চা খেয়েই বেরিয়ে গেছিলাম। তো এরপরেই যাচ্ছি এখন আমরা কল্যাণীর দিকে। এখন প্রায় 8টা মতন বেজে গেছিলো। তো কল্যাণীতে আগেই রথতলার ঠাকুরটা দেখলাম, আর ষষ্ঠীর দিন যেরকম পরপর আমরা দেখেছিলাম সেইটাই আজকে রিপিট হয়েছে, শুধু ওটা দিনের বেলা আর এটা রাত্রিবেলা। তো আজকে দেখো একাদশী হওয়া সত্ত্বেও কেমন ভিড় পড়েছে। তারপরে দেখো মাম্মাকে নিয়ে আর ও ঢোকেনি, বললো যে ভেতরে ভিড়, তার উপরে পেছনের অতটা মেলা আবার ওকে নিয়ে ঘুরবো, তোমরা বরং যাও, আমরা তো আগের দিন দেখেছি। সেই জন্য মাম্মাকে নিয়ে ও একটা সাইডে ছিল, আমি আর মা বাবা আমরা 3 জন মিলে ঠাকুরটা দেখে বেরিয়ে আসলাম।
থেকে বেরিয়ে আবার আমরা ITI-তে আসলাম। তো ITI-তে এই সময়টা একটু ওরা বন্ধ রেখেছিল 2-3 ঘন্টার জন্য, আবার 10টা থেকে সবটা চালু করবে বলছিল। ভেতরে ওদের কিছু নিয়ে একটা মিটিং হচ্ছিল, তাই জন্য ওরা মাইকে আর কি বারবার বলছিল। তো আমরা আর ভেতর অতক্ষণ অপেক্ষা করিনি, অলরেডি তখন 10টা প্রায় বাজতেই যায়। তো আমরা রাত হয়ে যাবে বলে আবার একটু নৈহাটির দিকে যাব ভেবে ওখানে আর দাঁড়াইনি। তো ওখান থেকে আবার আমরা সেমভাবে ঢাকেশ্বরীতেই আসি রাতের ডিনার করব বলে। মানে ওই যে বললাম আগের দিন যা যা করেছি সেটাই রিপিট হয়েছে, তো অন্য কোনো অপশানে আর যাওয়ার প্রয়োজনই নেই, সোজা ঢাকেশ্বরীতেই ঢুকি। এখানে এসে মাম্মা তো দেখতেই পাচ্ছ, মানে সমস্ত জায়গায় ও গেলে ঠিক ওর একটা সঙ্গীও খুঁজে নেবে, মানে ওর সাথে কেউ কথা বলুক চাই না বলুক, ও তাদেরকে জোর করে কথা বলাবে। ও যেটা করছিল, টেবিল থেকে একটু মৌরি আর মিছরি নিয়ে ওই বাচ্চাটাকে গিয়ে খাওয়াচ্ছিল। তো বাচ্চাটা তো ছোট, তাই ওর মা বলছিল না না ওকে দিও না, ওর গলায় আটকে যাবে। তো ওকে জোর করে কোনো রকম আর কি ওখান থেকে নিয়ে এসে বসাই টেবিলে। তারপরে দেখো এখানে আমরা অর্ডার করেছিলাম ঢাকেশ্বরী স্পেশাল একটা চিকেনের আইটেম দুটো, তার সাথে দুটো মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে নিয়েছিলাম বাটার নান। মোটামুটি এখন ওই 11টা মতন বাজে। তো ভাবছিলাম নৈহাটি কি আর যাবো কি যাব না, কারণ বাড়িতে থাকাকালীনই কয়েকজন বলেছিল যে নৈহাটির ঠাকুর কিন্তু দশমীতে বিসর্জন দিয়ে দিয়েছে। তবুও আমরা একটু রিস্ক নিয়েই এসছি, কারণ এর আগেও আমরা এরকম দিনে এসছিলাম এবং ভিড়ও ছিল, ঠাকুরও ছিল এবং মেলাটা যেটা বসে সেটাও ছিল। কিন্তু এই বছর দুর্ভাগ্যবশত সবটা ভালো হওয়া সত্ত্বেও শেষে এসে এখানে আর মায়ের দর্শন পেলাম না। কিন্তু তবুও দেখো লোকজনের আনাগোনা কিন্তু রয়েছে। তো এখান থেকে একটু ঘুরে নিলাম, এবার আর কোথাও যাব না, যাব সোজা বাড়িতে। তো রাত বাজে এখন 12টা, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।